Hi, you are welcome to English with Shobik. Learn, think and grow. আজ আমরা পড়ব ফিউচার টেন্সের প্রত্যেকটা ভাগগুলো এবং প্রত্যেকটা ভাগ নিয়ে আমরা ডিটেইলড আলোচনা করব। ঠিক আছে, আগের দুদিন আমরা প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের ভাগগুলো নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা ফিউচার টেন্সের ভাগগুলো নিয়ে আলোচনা করব। প্রথম আমরা যে টেন্স শিখব সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স হচ্ছে ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে যে ঘটনাটা ঘটবে বোঝায় সেটাই হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স। যেমন ধর বললাম যে সে ফুটবল খেলবে, আমি কি বললাম সে ফুটবল খেলবে। এই টেন্সের রুল কিরকম ভাবে হয়? এই টেন্সের রুল হয় সাবজেক্ট শ্যাল বা উইল ভার্ব অবজেক্ট। ভার্ব মানে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে কি বললাম সাবজেক্ট শ্যাল বা উইল ভার্ব আর অবজেক্ট। ঠিক আছে, এবার সে ফুটবল খেলবে, তাহলে সেই অনুযায়ী আমরা যদি ট্রান্সলেট করি তাহলে কি হবে? তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর শ্যাল উইল বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর অবজেক্ট বসাবো। কিন্তু আমাদের শ্যাল উইল কোন পার্সনের ক্ষেত্রে কি বসে সেটা আজকে আমাদের আগে জেনে নিতে হবে। তাহলে জেনে নেওয়া যাক। যখন আমরা পার্সনের ক্ষেত্রে শ্যাল উইলের ব্যবহার করব তখন কিভাবে হয় একবার দেখে। যদি একমাত্র ফার্স্ট পার্সন হয় শুধু সেই ক্ষেত্রে শ্যাল বসবে, বাকি সব ক্ষেত্রে আমাদের উইল বসবে। তাহলে কি বললাম, আই হলে বসবে শ্যাল, উই হলে বসবে শ্যাল, মানে ফার্স্ট পার্সন বলে শ্যাল বসবে, বাকি সব ক্ষেত্রে আমাদের বসবে উইল। তাহলে ইউ এর ক্ষেত্রে কি বসবে বললাম উইল। হি আর সি এর ক্ষেত্রে কি বসবে বললাম উইল। ইট দিস উইল। রাম অথবা শ্যাম উইল, অথবা প্লুরালও যদি হয় সেক্ষেত্রে বসবে উইল। তাহলে কি বললাম শুধু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, বাকি সব ক্ষেত্রে আমাদের উইল। তো এখানে আছে সে ফুটবল খেলবে, তাহলে সে অর্থে কি হবে হি বা সি, এটা হচ্ছে সে। এবার আমরা জানলাম যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে, এবং সেটা হলো থার্ড পার্সন, তাহলে আমাদের সেক্ষেত্রে কি বসবে উইল। খেলা ইংরেজি কি? তাহলে বোঝা গেল ফিউচার ইনডিফিনাইট টেন্স যেটা ভবিষ্যতে ঘটবে বোঝাবে সেটাই হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স। এরপর আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবার আমরা শিখব। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোনটাকে বলে? ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে যে ঘটনাটা ঘটতে থাকবে বোঝায়। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ঘটছে বোঝায়, যেটা কন্টিনিউয়াস যে চলছে বোঝায় বুঝেছি। যেমন পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বুঝেছি যে কাজটা চলছিল বোঝায়। সেরকম ভবিষ্যতে যে ঘটনাটা ঘটতে থাকবে বোঝায় সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো রাম একটি ছবি আঁকতে থাকবে। যদি এই বাক্যটা বলি রাম একটি ছবি আঁকতে থাকবে, তাহলে সেটা রুলটা হবে সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি বললাম সাবজেক্ট শ্যাল বা উইল বি ভার্বের আইএনজি ফর্ম অবজেক্ট। তাহলে এটা কি হবে সাবজেক্ট হচ্ছে রাম। এবার রামের ক্ষেত্রে আমি বলেছি যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল, তাই রাম হচ্ছে থার্ড পার্সন,
সেই জন্য এই ক্ষেত্রে কি হবে উইল উইল। তারপর কি বলেছি বি আঁকা, আঁকা ইংরেজি কি ড্র, তারপরে ড্র এর সাথে কি হবে আইএনজি ফর্ম ড্রয়িং। পিকচার, তাহলে কি বললাম রাম উইল বি ড্রয়িং আ পিকচার। তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি বুঝলাম যে ভবিষ্যতে যে ঘটনাটা ঘটতে থাকবে বোঝাবে, সেটা হবে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে কি বললাম এরপর আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো একটা পার্টিকুলার সময়ের মধ্যে যদি কোনো কাজ হয়ে গিয়ে থাকে অথবা ভবিষ্যতে কোনো ঘটনার আগে, হয়তো একটা ঘটনা ঘটছে সেই ঘটনার আগে কোনো একটা ঘটনা হয়ে গিয়ে থাকে, যেরকম পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হয় আর কি, আমরা দেখেছি যে কোনো ঘটনার আগে কোনো ঘটনা হয়ে গিয়ে থাকলে পাস্টে তখন আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। সেরকমই ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ফিউচারে কোনো ঘটনার আগে যদি কোনো ঘটনা হয়ে গিয়ে থাকে অথবা ফিউচারে কোনো পার্টিকুলার সময়ের আগে যদি কোনো ঘটনা হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন ধরো বললাম রাম কালকে 10টার সময়, ধরো কালকে 10টার সময় ধরো গোয়া পৌঁছে গিয়ে থাকবে। তাহলে কি বললাম রাম কালকে 10টার সময় গোয়া পৌঁছে গিয়ে থাকবে, মানে যখন 10টা বাজবে অলরেডি সে গোয়ায় পৌঁছে গিয়ে থাকবে। এটা রুলটা কিভাবে হয়, এটা রুলটা হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল, এই টেন্সের সব ক্ষেত্রেই শ্যাল বা উইল বসবে, তারপর হ্যাভ, তারপরে V3, তারপরে অবজেক্ট। তাহলে কি বললাম সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ V3 অবজেক্ট। তাহলে এখানে কি বলবে রাম, ধরো বললাম পৌঁছে গিয়ে থাকবে, তাহলে কি বলবে রাম হলো থার্ড পারসন সিঙ্গুলার, মানে থার্ড পারসনের ক্ষেত্রে সবসময় উইল বসবে উইল। এবার কি বসবে হ্যাভ, পৌঁছানোর ইংরেজি কি রিচ, তাহলে থার্ড ফর্ম রিচড, রাম উইল হ্যাভ রিচড গোয়া। এবার কি বলছে কালকে 10টার সময়, তাহলে বাই, এখানে এই ক্ষেত্রে বাই বসে, বাই 10 AM, ধর 10টা সকালটা হচ্ছে, বাই 10 AM tomorrow। তাহলে কি বললাম রাম উইল হ্যাভ রিচড গোয়া বাই 10 AM tomorrow। তাহলে বোঝা গেল এইটা কোনো ভবিষ্যতে কোনো কাজ ধরো হওয়ার আগে যদি কিছু হয় সেই ক্ষেত্রেও এই টেন্স ব্যবহার করা হয়। যদি আমি ধরো বললাম যে রাম, এটাই যদি বলতাম যে রাম গোয়া পৌঁছে গিয়ে থাকবে আমার পৌঁছানোর আগে, যদি এটা বলতাম রাম গোয়া পৌঁছে গিয়ে থাকবে আমার পৌঁছানোর আগে, তখন কি হতো, তখন হতো রাম উইল হ্যাভ রিচড গোয়া বিফোর। এবার আই, এই পোরশনটা এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে যাবে, বিফোর আই রিচ দেয়ার, বিফোর আই রিচ দেয়ার, মানে ওই পরের যে অংশটা আমার পৌঁছে যাওয়ার আগে রাম পৌঁছে গিয়ে থাকবে, রাম পৌঁছে গিয়ে থাকবে এটা একই হবে, রাম উইল হ্যাভ রিচড গোয়া। এবার আমার পৌঁছানোর আগে যেহেতু ওটা ঘটছে সেজন্য বিফোর আই রিচ দেয়ার। বোঝা গেল এইটার ক্ষেত্রে ইউজ করা যায়, বা এই কোনো সময়ের আগে বলছিলে আমরা পাস্ট এই ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের লিখিত ইউজের মতো ব্যবহার করা হয় না, আর এটা একটা আর্কেইক ইউজে পরিণত হয়েছে যেটা আমাদের সচরাচর আর আমরা ব্যবহার করি না। তাই ফিউচারের এই যে তিনটে টেন্স আমাদের কাজে লাগে সেই তিনটে টেন্স আজকে আমরা বলে দিলাম, ঠিক আছে। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম।